আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে এসেছি বাগানে। কাজটা হচ্ছে আমি এইবার আদা গাছ বসিয়েছিলাম ছোট্ট একটা পটে, একদম বালুর মধ্যে। আর দেখুন কত সুন্দরভাবে আদাগুলো গ্রো হয়ে গেছে, গাছ হয়ে গেছে। এখন আমাকে একটা ফাইনাল বেডে বসিয়ে দিতে হবে। এই যে দেখুন এই কর্নারে এই বেডটাতে আমি ফাইনাল বসিয়ে দিলাম। আর বসানোর সময়টা আপনাদেরকে ডিটেলস দেখাতে পারলাম না বলে দুঃখিত, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তার উপর দিয়ে আমি কিছু গার্ডেনের মাটি দিয়ে দিলাম। আশা করি এবার আমি আদা পাবো, আপনারাও দোয়া করবেন যাতে আমার আদা গাছটা গ্রো হয় ভালো করে। প্রথম প্রথম আদা করছি, তার আগে আমি কখনো আদা বসাইনি। তারপরে হচ্ছে এদিকে সিম গাছ, তারপরে এদিকে দেখুন ফলের গাছগুলো বেশি অবস্থা ভালো নয়, ভাবছি গাছটা কেটেই দেব। গাছটা কেটে দেওয়াই ভালো, কেটে দিলে এদিকে সিমের গাছটা উঠতে পারবে। আর বাগানের অবস্থা তেমন ভালো নয়। শশা গাছের খবর তো জানেন আপনারা, শশা গাছে যে পোকা হয়ে গেছে, পোকা খুঁজতেই এসেছি আজকে। সন্দেহ হয়ে গেছে আর একটু অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসছে, এর মধ্যে আমি পোকা খুঁজছি। পোকা তো পাচ্ছি না, না পোকা আমি দেখতেই পাচ্ছি না পোকা আছে, ঠিক বুঝতে পারছি না। দেখুন আপনারা দেখুন, দেখা যায় নাকি পোকা? আমি তো দেখতে পাচ্ছি না। খুব খোঁজাখুঁজি করলাম কিন্তু পাতাগুলো দেখুন খুব খারাপ হয়ে গেছে। তবু আমি নিজে থেকে একটা ফাঙ্গিসাইড বানিয়ে এগুলোতে সেবন করে দেব, কিন্তু আজকে আর পারছি না, এত জোরে বৃষ্টি আসছে, বাগানে বোধহয় আর থাকা সম্ভব হবে না। খোঁজাখুঁজি করার পরে একটা গাছে কিছু পিঁপড়া পাওয়া গেছে। এই পিঁপড়াগুলোর সাথে হয়তো পোকাও আছে, কিন্তু সন্ধেবেলা তো দেখা যাচ্ছে না খুব ভালো করে। আপনাদেরকে দেখাবো আমি এদিকটা। এই যে এই গাছটাতে দেখুন কত পিঁপড়া হয়েছে, আর পিঁপড়ার সাথে বোধহয় একটু গুঁড়া গুঁড়া টাইপের পোকাও রয়েছে, চেনা যায় না এগুলো পোকা না পিঁপড়া কি। এগুলোর জন্য কিছু ফাঙ্গিসাইড দিতেই হবে। দেখুন গাছটা কত খারাপ হয়ে গেছে, খুবই খারাপ লাগছে দেখতে। গাছগুলো এত সুন্দর হয়েছিল, খুবই মায়া হয়েছিল গাছটার প্রতি। দোয়া করবেন যাতে আমার এই পোকা দূর করতে পারি। আর এদিকটায় আমি লাউ গাছটা একটু দেখে যাই তাড়াতাড়ি করে, সুস্থভাবে আছে কি না। ঠিকই আছে, ইনশাল্লাহ ভালোই আছে। আজকে আর পানিটা দেব না, কারণ যেহেতু বৃষ্টি আসছে, বৃষ্টির জল পেয়ে যাবে। আর এদিকে ভেন্ডি গাছটাও মোটামুটি ভালোই গ্রোথ হচ্ছে। ভিডিওটাও আমার শেষের পথে এসে গেছে। আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আর এদিকটায় যেতে যেতে ড্রাগন গাছটাও দেখিয়ে নিই। এই যে ড্রাগন ফলটা একটু একটু লাল হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তার সাথে যেটা হয়েছিল সেটা কিন্তু লাল হয়নি, আর বাকিগুলোও ছোটো ছোটো আছে। কথা বলতে বলতে সন্ধে হয়ে গেছে, বৃষ্টিও এসে গেছে, আমার ভিডিও শেষের পথে। আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।